আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো ছোট বাচ্চাদের কাপ্তান জামা কাটিং এবং সেলাই করা। এখানে আমি 3.5 হাত বহরের কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ। 1 গজ 4 গিরা কাপড় দিয়ে কিন্তু আমি প্যান্ট এবং জামাও সেলাই করব। এখন আমি কাপড়টাকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিব। যে দেখেন আমি এখন 4 ভাঁজ করে নিচ্ছি। জামাটার লম্বা নিচ্ছি আমি এখানে 18 ইঞ্চি, বডি নিব 18 ইঞ্চি। দুটোর দিকে সেম ভাবে নিতে হবে। এখন আমি 18 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নিলাম। বডির অংশটা কিন্তু আমি 18 ইঞ্চি নিলাম। গলার অংশটা নিচ্ছি আমি 1.5 ইঞ্চি, গলার পাশ নিচ্ছি 1.5 ইঞ্চি এবং গলার নিচে লাম নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। এখন আমি গোল গলা করে দাগ দিয়ে দিলাম। এখন আমি জামাটা রাউন্ড করে দাগ দিয়ে দিলাম। এখন রাউন্ড করে আমি কেটে নিচ্ছি। গলাটাও সেম ভাবে আমি কেটে নিচ্ছি। এই যে দেখেন জামাটা কাটিং করা শেষ। এখন আমি মাঝখান দিয়ে একটা পার্টের মাঝখান দিয়ে 2.5 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম, কারণ মাঝখানে বুতাম ঘর দিতে হবে। ছোট বাচ্চাদের জন্য যদি বুতাম ঘর না দেওয়া হয়, গলাগুলো কিন্তু অনেক বড় করে সেলাই করতে হয়। গলাগুলো বড় করলে কিন্তু অনেক খারাপ দেখা যায়। এখন আমি এই কাপড়টা নিচ্ছি ফিতার জন্য, কারণ জামার ভিতরে ফিতার ঘরও দিতে হবে এবং ফিতাও তৈরি করতে হবে। আমি এখানে ফিতার ঘরের জন্য কাপড়গুলো একসাথে নিয়ে নিলাম। এখন আমি ফিতার জন্য ফুল তৈরি করার জন্য আমি কাপড় নিচ্ছি। এখন আমি বুতাম ঘরের জন্য 3 ইঞ্চি করে চড়া কাপড়টা নিলাম আর লম্বা নিলাম 4 ইঞ্চি, লম্বা নিলাম 5 ইঞ্চি। এখন আমি বুতাম ঘরে যে লুপ দিতে হবে ওটার জন্য কাপড় নিলাম। চলে আসলাম সেলাইয়ে। প্রথমে আমি বুতাম ঘরের জন্য যে কাপড়টা নিলাম ওটা মাঝখান দিয়ে কেটে এখন আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি লুপের জন্য ফিতাটা তৈরি করে নিচ্ছি। এখন আমি বুতাম ঘরের ভিতরে একটা পট্টির কাপড় দিতে হয়, ওই কাপড়টাকে ডাবল পাট করে আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি যে মাঝখান দিয়ে যেটা ফাড়া দিলাম ওই ফাড়াটা আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি বুতাম ঘরের কাপড়টাকে উল্টা দিকে দিয়ে নিয়ে সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আমার মোবাইলটা কিন্তু সরে যাওয়ার কারণে ভিডিওটা একটু সাইডে চলে আসছে। আমি এখানে 2টা সেলাই দিয়ে দিচ্ছি, মানে বুতাম ঘরের সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিলাম। এখন আমি লুপ গুলা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখেন বোতাম পট্টিটা আগে লাগিয়ে নিয়ে তারপরে লুপ গুলা লাগিয়ে নিব।
যে দেখেন প্রথম ঘর তৈরি করা শেষ। আমি গলার পট্টির জন্য কিন্তু কাপড় নেই, সেজন্য আমি বাঁকা করে কাপড়টাকে 1.5 ইঞ্চির মধ্যে কেটে নিলাম আমি যেভাবে কাটলাম বাঁকা করে একইভাবে সেলাই করে নিব। এখন আমি গলার পট্টিটা লাগিয়ে নিব। প্রথম ঘর থেকে কিন্তু লাগানো শুরু করতে হবে। এই যে দেখেন আমি গলার পট্টিটা এখন লাগিয়ে নেব। সম্পূর্ণ গলার পট্টিটা কিন্তু 2 সুতার মধ্যে সেলাই করতে হবে। এই সেলাইটা যদি না বুঝেন তাহলে আমার চ্যানেলে কিন্তু আরেকটা কাপ্তান জামার ভিডিও দেওয়া আছে লাইভে, ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে কিন্তু পুরো সেলাইটা আপনারা বুঝতে পারবেন। আমি ওখানে পার্ট টু পার্ট একদম সম্পূর্ণ ভিডিওটা দেখালাম। এখন আমি প্রথম গলার পট্টিটা বউটে উল্টো সাইড দিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন আমার গলাটা তৈরি হয়ে গেল। এখন আমি লুপগুলা তৈরি করে লাগিয়ে নিব। 3টা লুপ লাগাবো বোতাম দেওয়ার জন্য। এই যে দেখেন আমার পুরা গলাটা তৈরি করা হয়ে গেছে। আমি লুপগুলো লাগিয়ে নিলাম। এখন গলার মধ্যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, কারণ বডিটা যাতে অ্যাকুরেট থাকে সেজন্য। লুপের ঘরের সাথে আমি লাগিয়ে নিলাম। এখন আমি উল্টো সাইডে কাপড়টাকে উল্টো সাইড করে আমি সাইড দিয়ে সেলাই করে নিব। আর পুরো জামাটার সাইড দিয়ে 2টা কাঁটা দিয়ে একটা সেলাই দিয়ে দিব। 1/2 ইঞ্চিতে বলটা নিয়ে সেলাই করতে হবে। সম্পূর্ণ জামাটা কিন্তু অ্যাকুরেট করে পুরো সাইডে সেলাই করে নিতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ জামাটা কিন্তু আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। 2টা কাঁটা দিয়ে আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। আমার পুরো সাইডে সেলাই করা শেষ। এখন আমি এখানে লেস বসিয়ে নিব। লেসটা উল্টো সাইডে ভিতরে ঢুকিয়ে দিয়ে যে দেখেন
বাহু সাইডে কিন্তু সেলাইটা করব। উল্টো বাহু দেখে তারপরে লেসটাকে লাগাতে হবে। যে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লেসটাকে বসিয়ে নিচ্ছি। আমি এখন বডিটা নিচ্ছি 12 ইঞ্চি। আমি সাইড দিয়ে 7 ইঞ্চি করে কাপড় রেখে দিলাম, সরি 5 ইঞ্চি করে কাপড় রেখে দিলাম। দোনো সাইডে অ্যাকুরেট করে কাপড় রাখতে হবে। দোনো সাইডে অ্যাকুরেট করে কাপড় রেখে এখন রাউন্ড করে আমি বডিটাতে দাগ দিয়ে দিলাম। যে দেখেন আমি হাতাটা নিচ্ছি 3.5 ইঞ্চি। এখন আমি 3.5 ইঞ্চির মধ্যে রাউন্ড করে দাগ দিয়ে সেলাই করে নিব। আমি এখানে একটা সেলাই করে দিয়ে দিব। এই যে দেখেন এখন অপর সাইডে আমি সেম ভাবে সেলাই করে নেব। যে দেখেন বডিটা সেলাই করা শেষ। এখন আমি জামাটাকে উল্টিয়ে নিয়ে ফিতার ঘরটা তৈরি করে নেব। ফিতাটা যে ঢুকাবো আমি ওই ঘরটা তৈরি করে নিচ্ছি। আমি 8 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম। যে দেখেন পুরোটা আমি 8 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিয়ে এই দাগের নিচ থেকে আমি সেলাই করব, মানে ফিতার ঘরটা বসিয়ে নিব। দুইটা সাইডে সেম ভাবে দাগ দিয়ে দিতে হবে। এখন আমি ফিতার ঘরটা বসানোর জন্য আগে একটা ঘর তৈরি করে নিতে হবে, মানে ফিতাটা যেন বের করা যায় সেজন্য। যে দেখেন ফিতার ঘরটা আমি এখন লাগিয়ে নিচ্ছি। দাগ বরাবর করে কিন্তু আমি ফিতার ঘরগুলা বসিয়ে নিলাম। দেখেন ফিতার ঘরটা আমি এখন তৈরি করে নিচ্ছি। একটা সাইডে আমি কিন্তু ফিতার ঘরটা লাগালাম ব্যাক সাইডে, মানে পিছনের সাইডে। সামনের সাইডে এখন আগে ঘরটা করে তারপরে ফিতার ঘরটা তৈরি করব। এখন আমি 1/2 ইঞ্চি কেটে এখন সেলাই করে নিচ্ছি, আলাদা একটা কাপড় লাগিয়ে নিচ্ছি। বাহুর দিকে কিন্তু এই কাপড়টা লাগিয়ে আমি উল্টা সাইডে নিয়ে যাব। এই যে দেখেন আমি এখন উল্টা সাইডে এই কাপড়টাকে এনে আমি সেলাই করে নিচ্ছি। যে দেখেন ঘরটা এমনিতে তৈরি হয়ে গেল।
এই যে দেখেন ফিতের ঘরটা এমনিতে দেখা যাচ্ছে। এখন আমি ফিতের ঘরটা সেলাই করে নিচ্ছি, মানে কাপড়টা সেলাই করে নিচ্ছি। দাগ বরাবর করে কিন্তু আমি কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা শেষ, মানে পুরো সেলাইটা শেষ। যে দেখেন আমি এখন ফিতাটা ঢুকে সেলাই করে নিব। ফিতাটা সেলাই করে কিন্তু আমি ফিতাটা ঢুকিয়ে নিব। দেখেন আমি এখন ফিতাটা লাগিয়ে নিচ্ছি, মানে ফুলগুলা তৈরি করে নিচ্ছি। এই যে এখন ফুলগুলা তৈরি করার জন্য কাপড়টা উল্টে নিচ্ছি। আমি এখন ফিতাটা ঢুকিয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।